হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়েছি তোমাদের আজকে আরো একটা ইম্পর্টেন্ট ক্লাস। আজকের এই ক্লাসে আমরা কিছু কোশ্চেন করব, যে মানে কোশ্চেন কমপ্লিট করব, কোশ্চেনগুলো শিখবো, দেখবো অবশ্যই করে ট্রিক, শর্ট ট্রিক এর মাধ্যমে। তোমাদের অবশ্যই করে এগুলো কাজে লাগবে, শুধুমাত্র নবোদয় এন্ট্রান্স এক্সামেই নয়। তোমরা যখন এই ধরনের কোনো কোশ্চেন পাবে অবশ্যই করে পাবে পরবর্তীতে, দেন তোমরা এই যে নিয়মটা শিখবে অবশ্যই করে সেইগুলো কাজে লাগাতে পারবে। তো অবশ্যই করে দেখে নেবে, প্রত্যেকে শেষ পর্যন্ত থাকবে এবং প্রত্যেকটা ট্রিক টেকনিক কিন্তু শিখে নিতে পারবে। চলো দেখে নেওয়া যাক কি ক্লাস আছে বা কি কোশ্চেন সলভ দেখাবো তোমাদের আজকে এই ক্লাসে। তো ফার্স্ট যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জেএনভিএসটি 1994 সালে কিন্তু এসেছে এবং এই যে কোশ্চেন কিন্তু এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে কোশ্চেন, আমরা একটু পড়ে নেব। বলেছে একটি বর্গাকার কক্ষের ক্ষেত্রফল, বর্গাকার কক্ষ একটা বর্গাকার ঘরের ক্ষেত্রফল, সেটা আমাদের বলেছে। বর্গাকার একটা ঘর এঁকে নিলাম, আমি এখানে ড্র করে নিলাম। বর্গাকার কক্ষের ক্ষেত্রফল বলে দিয়েছে 169 বর্গ মিটার। এর পরিসীমা কত হবে? তাহলে পরিসীমা কত হবে সেটা বের করবো। আচ্ছা, ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য এরিয়া অফ এ স্কোয়ার রুম ইজ 169 স্কোয়ার মিটার, ফাইন্ড দ্য পেরিমিটার। পরিসীমা কত আমাদের চেয়েছে। আচ্ছা, প্রথমে আমরা কি দেখলাম, এই যে ঘর, এই যে কোশ্চেনটা আমাদের যেটা বলেছে সেটা ছবির মাধ্যমে আমরা বুঝে নেবো। আমি বারবার তোমাদের বলেছি, যখনই তোমাদের এই চ্যাপ্টারে কোশ্চেন সলভ দেখাবো অবশ্যই করে ছবির মাধ্যমে বুঝে নেবে কি বলতে চাইছে, দেন তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তো আমরা ছবির মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করছি। দেখো, এটা একটা স্কোয়ার আকার, আমরা কি পেলাম, রুম পেলাম। তো মনে করো স্কোয়ার আকার রুম বা বর্গাকৃতির ক্ষেত্র, বর্গাকৃতির একটা রুম, ঠিক আছে, ঘর। এবার এটার বলেছে আমাদের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল মানে কি, ভেতরের এই অংশটা আমি যেখানে ড্র করে দিচ্ছি, এইভাবে লাইন টেনে দিচ্ছি, এই জায়গাকে আমরা কি বলবো, এই জায়গাটাকে আমরা বলবো ঘরের ক্ষেত্রফল। তাহলে এটা আমাদের কত বলেছে, 169 বলে দিয়েছে, আমাদের বলে দিয়েছে সেটা। এবার পরিসীমা কিন্তু চেয়েছে আমাদের, এটার পরিসীমা যদি আমাদের বের করতে হয় তাহলে পরিসীমা কিন্তু এই জায়গাটা বের করে নিতে হবে। ওকে, তাহলে এটা যদি আমরা করতে যাই তাহলে কোনটা আমাদের হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার? পরিসীমা বলতে চারপাশ, ঠিক আছে, চারপাশ, এই জমির চারপাশ, বা তোমরা বলতে পারো আল, জমির আল, ওকে, বা ওয়াল। ওকে, এবার আমরা যদি আসি কোশ্চেনে, তো আমরা ফর্মুলাটা কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে মানে বাহুর দৈর্ঘ্য স্কয়ার, মানে বাহু স্কয়ার বলতে পারি, বাহু স্কয়ার আমরা এটা জানি। বাহু স্কয়ার সমান সমান ক্ষেত্রফল, ক্ষেত্রফল এটা আমরা জানি। বাহু স্কয়ার সমান সমান ক্ষেত্রফল এটা আমরা জানি। ওকে, তাহলে ক্ষেত্রফল আমাদের দিয়ে দিয়েছে, তাহলে বাহু, বাহু স্কয়ার ক্ষেত্রফল কত বলে দিয়েছে, 169। এবার এটাকে আমরা ওপাশে নিলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে বাহু বা লাইন আমরা লিখতে পারি, দেন রুট ওভার 169। ওকে, 169 আমরা এখানে লিখে দিতে পারি। এবার বাহু সমান সমান এটা রুট ওঠালে আমরা পেয়ে যাবো, তাহলে রুট ওঠানোর সিস্টেম আমরা জানি, 169 এভাবেও করতে পারি। তাহলে আমি এখানে কি দিয়ে ডিভাইড করব, দেখো, প্রত্যেকে আমরা এখানে কি দিয়ে ডিভাইড করতে পারি, দেখো 13 দিয়ে যদি আমরা ডিভাইড করি, 13 দিয়ে। ওকে, 13 কে 13 আর 3 13 39, তাহলে 13 আর 13 আসছে 13 আর 13 আসছে, তাহলে বাহু, বাহু সমান সমান রুট ওভার 13 মাল্টিপ্লাই 13 আমরা করতে পারি। তাহলে রুট তুলতে গেলে আমরা জানি দুটোর জন্য একটা নিতে হয়, তাহলে বাহু সমান সমান আমরা কি লিখতে পারি, বাহু সমান সমান 13। এবার বাহু বা লাইন, এই যে একটা সাইড বা সাইড বলতে পারো, এই যে সাইড আমরা দেখছি, তাহলে এটা আসছে 13। ওকে, প্রত্যেকটা সাইড আমরা কি 13 13 আর 13 আমরা করতে পারি। ওকে, কিন্তু আমাদের 13 তো করলে হবে না, আমাদের পরিসীমা চেয়েছে, অর্থাৎ পেরিমিটার বের করতে বলেছে। তাহলে পেরিমিটার ফর্মুলা কি, পেরিমিটারের ফর্মুলা হচ্ছে আমরা বাহু 4 ইন্টু বাহু সমান সমান আমরা জানি যে পেরিমিটার, ঠিক আছে, 4 ইন্টু বাহু বা সাইড বলতে পারো, 4 ইন্টু সাইড, এটা আমরা জানি পেরিমিটারের ফর্মুলা। তাহলে আমরা কি করব, 4 ইন্টু বাহু কত পাচ্ছি 13, এটা করলে আমাদের অ্যান্সার আসবে। তাহলে কি আসছে এখানে 40 আর এখানে আসছে কত, 3 4 12 মানে 12, তাহলে কত আসছে 52 কিন্তু আমাদের আসছে 52 মিটার, ঠিক আছে, 52 মিটার আমাদের এই প্রশ্নের অ্যান্সার আসছে। তাহলে কোনটা হবে, অপশান এ হয়ে যাবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার, 52 মিটার আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে পেরিমিটার হয়ে যাবে কি এখানে 52। বোঝা গেছে, আই থিঙ্ক বোঝাতে পেরেছি। আর এরকম ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটন প্রেস করে দেবে। এই যে ট্রিক টেকনিক আমাদের শেখানো, এটা কিন্তু এই যে এন্ট্রান্স এক্সাম এটাতেই নয়, এর পরবর্তীতেও তোমাদের কিন্তু কাজে লাগবে, যতদিন পর্যন্ত তোমরা ম্যাথসের প্রত্যেকটা পার্ট দেখবে, প্রত্যেকটা অংশ দেখবে, দেন ততদিন পর্যন্ত কিন্তু কাজে তোমাদের লাগবে। ওকে, চলো আজকের এই যে কোশ্চেনটা তোমাদের সলভ করানো হলো, তুমি কতটা শিখতে পারলে তার জন্য আমি তোমাদের একটা এইচডব্লিউ দেবো, দেন প্রত্যেকে কিন্তু সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে কিন্তু একদম অ্যান্সার দিতে পারবে না, প্রত্যেককে বলছি, হ্যাঁ।
তো দেখো আজকের এই কোশ্চেন রিগার্ডিং কিন্তু তোমাদের আজকে একটা এইচডব্লিউ আমি প্রোভাইড করলাম, যেটাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই করে অ্যান্সার দিতে একদমই ভুলবে না। আমি প্রত্যেকের কাছে কিন্তু জানতে চাইবো এর অ্যান্সারটা কি আসছে। ওকে, তোমাকে বলছি, হ্যাঁ তোমাকে বলছি কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। ওকে, তোমাদের যে রোল নাম্বার প্রোভাইড করা হচ্ছে, যারা রোল নাম্বার পাওনি অবশ্যই করে রোল নাম্বার দিয়ে তোমাদের কিন্তু অ্যান্সারটা দেবে। আর একটা বিষয় তোমাদের বলবো, এরকম প্রচুর কোশ্চেন অবশ্যই থাকছে যেগুলো প্র্যাকটিস করতে হবে। আর তুমি কতটা শিখতে পেরেছো, তুমি কত জানতে পেরেছো সেটা জানার জন্য অবশ্যই তোমরা মক পেপারগুলি দিবে। মক পেপার না দিলে কিন্তু বুঝতে পারবে না যে তোমার প্রস্তুতি কতটা হচ্ছে। তো 10টা মক পেপার প্রেক্ষা রিভিশন তোমাদের জন্য নিয়ে এসেছে, 10টা মক পেপারের সিরিজ, যেন অবশ্যই করে তুমি মক পেপার দিতে পারো বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য। সিলেবাস ওরিয়েন্টেড, মানে সিলেবাসে নবোদয় এক্সামে যে কোশ্চেন থাকছে বা কোশ্চেন থাকে, নবোদয়ের যে কারেন্ট সিলেবাস আছে, এখন যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু কোশ্চেনগুলি রাখা হয়েছে। তো তুমি যদি এই কোশ্চেনগুলি সলভ দেখতে চাও বা কোশ্চেনগুলি করতে চাও বা টাইম ম্যানেজ করে কমপ্লিট করতে চাও, অবশ্যই করে তুমি এর অ্যাক্সেস নিতে পারো প্রেক্ষা রিভিশন অ্যাপের মাধ্যমে। দেন আজই অ্যাপ ইনস্টল করে নেবে, ইনস্টল করে কিন্তু এটা অ্যাক্সেস করতে পারবে। ইভেন তোমাদের যারা প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আমরা এই যে 10টি মক পেপার পাচ্ছি, 10টি মক পেপারের ম্যাথসের সেকশন বিশেষ করে আমরা তোমাদের ভিডিও ক্লাসও প্রোভাইড করে দিয়েছি, যেটা কিন্তু তোমরা অ্যাক্সেস করে বুঝে নিতে পারবে, ট্রিক টেকনিকের মাধ্যমে শিখে নিতে পারবে। তো অবশ্যই করে প্রত্যেক স্টুডেন্টকে বলবো, তুমি 100-র মধ্যে মানে তোমার কতটা প্রস্তুতি হচ্ছে সেটা দেখতে হবে। তো তার জন্য অবশ্যই মক পেপার দাও, সেটা আমাদের থেকে বা যে কোনো জায়গা থেকে মক পেপার দিতে পারো। 100-র মধ্যে তোমার স্কোরটা কত এসে দাঁড়াচ্ছে সেটা দেখো। দেন যে জায়গাটাতে তোমার কমপ্লিট হচ্ছে না বা যে জায়গাতে প্রবলেম ফেস করছো, অবশ্যই করে সেই জায়গাগুলি কভার করার সুযোগ কিন্তু পেয়ে যাবে এখনো পর্যন্ত। তো অবশ্যই করে সেই জায়গাগুলোকে আরও চেষ্টা করো, দেন অবশ্যই তুমি 100-এ 100 করতে পারবে। ওকে, চলো চলে যাবো আমরা নেক্সট টাইপের কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন আমি ডিসপ্লে করে দিয়েছি, আর এই কোশ্চেনটা কিন্তু এসেছে 1999 সালে। ঠিক আছে, জেএনবিএসটি 1999-এ কিন্তু কোশ্চেন। ওকে, আমি কোশ্চেনটাকে তোমাদের একটু পড়ে দিচ্ছি বা বলে দিচ্ছি, দেখো দেন প্রত্যেকের আমি সলভ কিন্তু দেখতে চাই কমেন্ট সেকশনে। ওকে, দেখো কি বলেছে, বছরে 10% সুদের হারে 6 বছরে 6000-এর উপর সরল সুদ হবে। বছরে 10% সুদের হারে 6 বছরে 600 এর উপর সরল সুদ হবে কত, সেটা কিন্তু আমাদের করতে হবে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন 600 ফর 6 ইয়ার্স অ্যাট 10% পার অ্যানাম। ওকে, তাহলে এই কোশ্চেনটিতে আমরা দেখো 10% হচ্ছে প্রত্যেক বছর, তাহলে প্রত্যেক বছর ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা যেই বলো না কেন পার ইয়ার, আমরা এখানে তাহলে এভাবে লিখতে পারি পার ইয়ার। ঠিক আছে, পার ইয়ার 10%, 10% মিনস পার 100-এ প্রতি 100 টাকায় কিন্তু 10 টাকা দেবে প্রত্যেক বছরে। এবার 6 বছরের জন্য কত টাকা, 6 বছরের জন্য 6 ইয়ার্স, 6 বছরের জন্য কিন্তু 600 টাকা, 600 এর কত সুদ হবে বা ইন্টারেস্ট হবে। তো প্রথমত আমরা প্রত্যেক বছরে 10% মানে 10 টাকা, কত টাকা হচ্ছে 100 টাকায়, তাহলে প্রত্যেক বছরে 10 টাকা যদি 100 টাকা যদি 10 টাকা দেয়, তাহলে 100 টাকায় 6 বছরে কত দেবে সেটা বের করতে পারলে, তাহলে প্রত্যেক বছরে যদি 10 টাকা হয় তাহলে 6 বছরে 6 গুণ করলে আসবে 60 টাকা। তাহলে এই 60 টাকা কিন্তু 100 টাকা দিচ্ছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 6 বছরে 100 টাকায় সুদ দেয় 60 টাকা। বের করে নিলাম এই যে, তাহলে 1 টাকায় 6 বছরে সুদ দেবে 60/100 টাকা। দেখো আমি ইজি ফর্মে তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা শিখতে পারো। আমাদের উদ্দেশ্য তোমাকে মুখস্থ করানো নয়। দেখো তোমাকে এখন আমি মুখস্থ করিয়ে দেবো, দেন মুখস্থ করলে কি হবে, মুখস্থ করলে তুমি পরীক্ষার হলে ভুলে যাবে, পরীক্ষা যদি একটু ঘুরিয়ে কোশ্চেন দেয় দেন তুমি করতে পারবে না। তো আমাদের উদ্দেশ্য তোমাকে শেখানো, যাতে করে তুমি ইন ফিউচার বা এন্ট্রান্স এক্সামে অবশ্যই করে সেই ধরনের কোশ্চেন আসলে তুমি কোনো রকমভাবে সেই কোশ্চেনটা ভুল না করে আসতে পারো। ওকে, দেখো প্রথমে তাহলে কি করছি আমরা, 100-তে 60 টাকা আমাদের আসছে, 100 রুপিস আমাদের 60 রুপিস কিন্তু আসছে, তাহলে 1 রুপিস এটা কি কমে গেল, কম হলে কি বলেছিলাম, কম হলে ডিভাইড আমি বলেছিলাম, তো ডিভাইড করে দিলাম 60/100 অ্যান্ড আমরা বের করবো 600 রুপিস। আমাদের 600 টাকায় বের করতে বলেছে, তাহলে 600 টাকায় আমরা কত করবো সেটা দেখো। এটা কিন্তু কমপ্লিট যেটা আমরা বের করছি এটা কিন্তু 6 বছরে আসছে, 6 ইয়ার্স, 6 বছরে কিন্তু আসছে, 6 ইয়ার্সে আমরা বের করব। ওকে, এবার তাহলে 100 টাকায় আমরা এখানে 60 টাকা পেয়েছি, 1 টাকায় 60/100, 600 টাকায় আমরা বের করবো মাল্টিপ্লাই বাই 600, কারণ এটা থেকে এটা বেশি হয়ে গেছে, মানে বেশি মিনস ডিভাইড করতে হয়, মাল্টিপ্লাই করতে হয়। দেন আমরা এখানে 100-কে এটা দিয়ে ডিভাইড করলে আসছে 6, দেন 6 এর সঙ্গে 60 মাল্টিপ্লাই করলে আসবে 6 6 36, অর্থাৎ 6 × 36 আর এখানে 0, তাহলে 360 টাকা কিন্তু আমাদের আসবে 6 বছরে 600 টাকার সুদ, 6 বছরে 600 টাকার কিন্তু
কিন্তু সুদ চলে আসবে 360 টাকা, 6 বছরে 600 টাকার সুদ। এটা আমাদের কিন্তু করতে হয়েছে। তাহলে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন সি। আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পেরেছো, প্রত্যেকে বুঝে নিয়েছো এই ধরনের কোশ্চেন কিভাবে সলভ করতে হয়। ইজি কোশ্চেন ছিল, তো যাদের কাছে টাফ মনে হচ্ছে অবশ্যই করে আবারও দেখে নেবে অবশ্যই করে। আর যে রুলস টেকনিকগুলো তোমাদের শেখানো হলো সেগুলো কিন্তু অ্যাপ্লাই করবে পরীক্ষার হলে বা এই ধরনের কোশ্চেন যখনই সলভ করতে বসবে। ওকে, আজকের এই যে কোশ্চেনটা তুমি কতটা শিখতে পেরেছো অবশ্যই তার জন্য আমরা আজকে আরও একটা এইচডব্লিউ তোমাদের প্রোভাইড করলাম, যেটার অ্যান্সার করে তোমাদের কিন্তু কমেন্ট সেকশনে উত্তর দিতে হবে। সরি, কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই উত্তর দিতে হবে। দেন অবশ্যই করে প্রত্যেকে অ্যান্সার আমি কমেন্ট সেকশনে দেখবো, তোমার রোল নাম্বার আর নাম লিখে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে উত্তর দেবে। ওকে, তো চলো এইচডব্লিউটা দেখা যাক কি আছে। তো এইচডব্লিউ তো তোমাদের দিয়ে দিলাম, এটা হচ্ছে আজকের এইচডব্লিউ। কি বলেছে, বছরে 8%, 8.5% সুদের হারে 4 বছরে 2500 টাকার এর উপর সরল সুদ হবে। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন 2500 ফর 4 ইয়ার্স অ্যাট 8.5% পার অ্যানাম। ওকে, দেন আমাদের এখানে কিন্তু অপশন দিয়েছে, তো কোনটা হবে অ্যান্সার অবশ্যই করে কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার দিতে বলবো না, এটা একটু ডিফারেন্ট করে দিয়েছি পয়েন্ট দিয়ে। ওকে, প্রত্যেকের অ্যান্সার কিন্তু কমেন্ট সেকশনে দিতে একদমই ভুলবে না। আরও এই ধরনের কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, যেটা প্রেক্ষা এডুকেশন অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল সেকশনে চলে যাবে, দেখেন সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। আরও হোমওয়ার্কের জন্য অবশ্যই তোমরা ক্লাস বুক করে নিতে পারো। অ্যান্ড যে সমস্ত স্টুডেন্ট চাইছো এরকম প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে, অর্থাৎ বাংলা ভাষা প্রবেশিকা পরীক্ষা দেবে, তাদের জন্য বারবার বলছি অবশ্যই করে তোমরা বই পেয়ে যাবে, ফোকাস নবোদয় বই, এরকম প্রচুর প্রশ্ন, কয়েক হাজার প্রশ্ন পেয়ে যাবে এই বইয়ের ভিতরে। এই বইয়ের বিশেষত্ব তোমাদের অলরেডি আমি বলেছি, রিভিউ ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, তবু আরও একবার বলে দিচ্ছি, এই বইতে তোমরা পেয়ে যাবে মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন, অ্যারিথমেটিকের কোশ্চেন, ল্যাঙ্গুয়েজের কোশ্চেন, তাছাড়া প্রিভিয়াস বিগত বছরের প্রশ্ন, দেন তোমরা পেয়ে যাবে ওয়েমার শিট, দেন তোমরা পেয়ে যাবে মক পেপার, এছাড়া তোমরা পেয়ে যাবে ভিডিও ক্লাস, যেটা কিউআর কোড স্ক্যান করলে এই ধরনের ভিডিও ক্লাস পেয়ে যাবে। তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করা, টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট লিঙ্ক, অ্যাপ্লিকেশনে ডাউনলোড করার লিঙ্ক, সমস্ত কিছু পেয়ে যাবে এই একটা বইয়ের মধ্যে। যে সমস্ত স্টুডেন্ট চাইছো এই বই কালেক্ট করতে অবশ্যই কালেক্ট করতে পারো। আমাদের ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারো কিভাবে তোমরা কালেক্ট করতে পারবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নিতে পারো কিভাবে তোমরা কালেক্ট করে নিতে পারবে। বাড়িতে চলে যাবে তোমার বই, অবশ্যই করে তোমরা এসেও নিয়ে যেতে পারো আমাদের হেড অফিস থেকে। ওকে, অ্যান্ড যে সমস্ত স্টুডেন্টে চাইছো প্রবেশিকা পরীক্ষায় দিয়ে নবোদয় চান্স পেতে, তাদের জন্য কিন্তু অবশ্যই করে বাংলা ভাষায় স্টুডেন্টদের জন্য কোচিং বুকিং চলছে। অর্থাৎ তোমরা যদি প্রবেশিকা পরীক্ষা একদম বেস্ট টু বেস্ট রেজাল্ট পেতে চাও বা চান্স পেতে চাও, অবশ্যই কোচিং বুক করে নিতে পারো অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে। ইংলিশ মিডিয়াম হও বা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট হও, দেন অবশ্যই করে কোচিং কিন্তু স্টার্টিং হয়ে গেছে, অবশ্যই তোমার ব্যাচটা তুমি বুক করে নিতে পারো। এবার এখানে যে সমস্ত স্টুডেন্টরা ভিডিওটি দেখছো, প্রথম 100 জন কিন্তু পেয়ে যাবে ডিসকাউন্ট বা স্কলারশিপ। দেন প্রথম 100 জনের মধ্যে তুমি যদি আসতে পারো অবশ্যই করে তুমি এই স্কলারশিপটি পেয়ে যাবে। কি কি পাবে অলরেডি আমরা বলেছি, তবু আরেকবার বলি, অ্যাপ্লিকেশনের লাইভ ক্লাস পাবে। দেন প্রত্যেক দিন তুমি কিন্তু লাইভ ক্লাস অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, পিডিএফ ডাউনলোড, অর্থাৎ এইচডব্লিউ করে ডাউনলোড করে তুমি সেগুলো অ্যাক্সেস পেয়ে যাবে। দেন তোমরা পেয়ে যাবে উত্তরপত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তরপত্র ডাউনলোড করো, উত্তরপত্র সলিউশন এবং উত্তরপত্র তোমাদের বাড়িতেও পৌঁছাবে। ভিডিও রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস পেয়ে যাবে, এছাড়া আরও অনেক কিছু আছে যেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যে সমস্ত স্টুডেন্ট চাইছো কমপ্লিট প্রস্তুতি, সম্পূর্ণভাবে প্রস্তুতি, প্রত্যেক দিন ক্লাস করতে চাইছো, দেন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, প্রিমিয়ার ক্লাস, এছাড়া তোমরা পেয়ে যাবে স্টাডি ম্যাটেরিয়ালস, দেন অবশ্যই তোমরা কিন্তু বুক করে নিতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো, ফোন করে নিতে পারো, সকাল 9টা থেকে বিকেল 5টা, কোনো টাইম হলে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো কীভাবে তোমরা এই সমস্ত কিছু কালেক্ট করতে পারো। তোমরা বই কালেক্ট করতে পারো এবং ব্যাচ বুকিং করে নিতে পারো। তো ক্লাসটি এখানে শেষ করছি। অবশ্যই প্রত্যেককে বলবো, অবশ্যই ক্লাসটি যদি একটুও পছন্দ হয়ে থাকে, 1%ও যদি তুমি কাজে লাগিয়ে থাকো, অবশ্যই করে একটা লাইক করে যেতে ভুলবে না, এতে আমরা অনেক উৎসাহ পাই পরবর্তী এরকম আরও ক্লাস নিয়ে আসতে। এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস, কল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলবে না, যাতে এই ধরনের প্রশ্নগুলি তোমার সলভ হয়ে যায় এবং কোনো রকমভাবে কোনো ডাউট না থাকে, নবোদয়ের প্রস্তুতি তোমার 100% হয়। আর আজই প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করে নেবে, ইনস্টল করে সেখান থেকেও অনেক প্রচুর জিনিস তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারবে। ওকে, তবে ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে অবশ্যই করে প্রেজেন্ট থেকো।